পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, রমজান মাস সংযমের মাস, দোয়া কবুলের মাস। এই দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা আমাদের দেশ, আমাদের জাতি যেন সুন্দর এবং ভালো থাকে, আমরা সবাই যেন ভালো থাকতে পারি। এই রমজান মাসে আমি বিশেষ করে গত বছর জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি গত 16 বছর দেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন আছেন, তার জন্য দোয়া চাচ্ছি। আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, তার জন্য দোয়া চাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, আজকে দেশ এক ক্রান্তিকাল অবস্থা বিরাজ করছে, অতিক্রম করছে। আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন, অনেক ভাই মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করেছেন। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক সমাজ, এমনকি বাংলাদেশের আলেম সমাজও রেহাই পায়নি। বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ আলেম মাওলানা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। ফজলুল হক আমিনকে তার মাদ্রাসায় অবরুদ্ধ রেখে ধীরে ধীরে মেরে ফেলা হয়েছে। দেলাওয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলা গ্রেফতার করে জেলখানায় ধীরে ধীরে মেরে ফেলা হয়েছে। বাবু নগরীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে অমানসিক নির্যাতন করা হয়েছে। মামুনুল হককে মিথ্যা মামলায় গ্রেফতার করে অমানসিক নির্যাতন করা হয়েছে। এইভাবে বাংলাদেশের আলেম সমাজকে গত ফ্যাসিস্ট সরকার রেহাই দেয়নি। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, পবিত্র জুমার দিন মসজিদে জুমার বয়ান করতে গিয়ে অনেক মাওলানা লাঞ্ছিত হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের মর্মত জুমার বয়ান হয়নি বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেমদের বক্তব্য এই ফ্যাসিস্ট সরকারের মর্মত হয়নি বলে ওয়াজের বয়ান বন্ধ করে দিয়ে মিথ্যা মামলা দিয়ে সেই সকল হুজুরদেরকে গ্রেফতার করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, আলেম সমাজের উপর গত 16 বছর শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন চলেছিল। শত নির্যাতন, শত খুন, হত্যার পর বাংলাদেশের বিএনপি প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। একটি নেতাকর্মীও রাজপথ ছেড়ে যায়নি। আজকে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে আজকে চোরের মতো পালিয়ে গিয়েছে।
আমরা